আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন ভিউয়ার্স? আমরা এখনও সিঙ্গাপুরে অবস্থান করছি। সিঙ্গাপুরে এখন সান্টোসা আইল্যান্ডে যাব, এই জন্য কেবল কারে ওঠার জন্য চলে আসলাম। ভিউয়ার্স, এই যে কেবল কারগুলো চলতেছে, আমরা এই কেবল কারে উঠেই সান্টোসা আইল্যান্ডে যাব। তো আমাদের টিকিট হয়ে গিয়েছে, এখন এই যে লিফটের জন্য দাঁড়িয়ে আছি। সিনান, উপরের ফ্লোরে যে উঠতে হবে, বুঝছো? এই যে ভিউয়ার্স, আমরা সান্টোসা চলে যাব এখন। এই যে কেবল কার স্টেশনে চলে আসছি, এখন কেবল কারে উঠতে যাচ্ছি। আমরা কিউতে ঢুকে পড়লাম, আমরা কেবল কারে উঠে পড়ছি সবাই মিলে। এখন কেবল কার স্টার্ট দিয়ে দিয়েছে। এই যে আমরা শূন্য আসতেছি, লাস্টে আসলে বৃষ্টি হচ্ছে। চলো, তোমার মনে আছে? মনে আছে, কিন্তু ওখানে আমাদের সাথে আরেকটা ফ্যামিলি উঠেছিল, এখানে আমরা সিঙ্গেল 4 জন মিলে উঠছি। কেবল কারগুলো একটা নির্দিষ্ট স্পিডে চলছে, ভালোই লাগছে, তবে মাঝে মাঝে একটু ভয় ভয় লাগছে, কারণ আমরা একদম শূন্যে ভাসতেছি। কি মজার ব্যাপার না? এই যে নিচ দিয়ে রাস্তাতে গাড়ি টাড়ি চলতেছে, সিঙ্গাপুরে সব দেখা যাচ্ছে। আর এই যে পাশ দিয়ে আরেকটা কেবল কার চলে গেল, আর আমরা কেবল কার আরেকটা স্টেশনের দিকে যাচ্ছি। এদিক দিয়েও রাস্তা দেখা যাচ্ছে। আমরা কিন্তু সমুদ্রের উপর দিয়ে যাব নেক্সট। এখন আমরা পুরোটাই সমুদ্রের উপরে আসছি, বুঝছো? ওই যে নিচে দেখো, পুরোটাই আমরা সমুদ্রের উপরে। এই যে নিচে সমুদ্র দেখা যাচ্ছে, আর ওই যে ওই পাশে ওই আইল্যান্ডটা, ওইটা পুরোটাই হচ্ছে সান্টোসা আইল্যান্ড। আমরা সান্টোসা আইল্যান্ডে কোন স্টেশনে নামবো? এর আগে নামছিলাম আমরা ইম্বিয়া স্টেশন। এইখানে রুফটপ গুলো দেখছি না, ভালো লাগে দেখতে। উপর থেকে নিচে রুফটপ গুলোই দেখতে বেশি আকর্ষণীয় লাগে। এই যে দেখুন, উপর থেকে নিচের ভিউটা, আর সামনে তো আমরা একদম সমুদ্রের উপর দিয়ে যাব। সমুদ্রের উপর দিয়ে কিছুটা আসছি, এরপরে আবার সমুদ্রের উপর দিয়ে যাব। আমরা তো আসলে বিভিন্ন আইল্যান্ড পার হচ্ছি। ব্যাক সাইডে দেখো টাওয়ার গুলা, একটা কেবল কার চলে গেল। আমরা সান্টোসা আইল্যান্ডে স্টেশনে চলে আসলাম, স্টপেজে। এখানে নামবো ম্যাডাম তুষেট, এখানে আমরা ঢুকতেছি ভিউয়ার্স। এখানে বলে সবার স্ট্রাকচার তৈরি করা আছে, আসলে আমি দেখি নাই এর আগে সিঙ্গাপুরে, এটা আমি মিস করেছিলাম ম্যাডাম তুষেটে, তো এবার ঢুকলাম। বিভিন্ন স্টারদের স্ট্রাকচার মানে স্ট্যাচু তৈরি করে রাখা হয়েছে। ভদ্রলোকের সাথে একটা সেলফি নিলাম। এরপরে এই ম্যাডামের সাথে কি করা যায় বলেন তো? সে তো ছবি তোলার জন্য প্রস্তুত কিনা বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, এখন এ পাশে যাই, হট ফুড। আচ্ছা যাই হোক, তারপরে এ পাশে পোর্শনে আসলাম। এখানে আর এক মডেল দাঁড়িয়ে আছে, তার সাথেও একটা ভিউ নিলাম। এরপরে আমি বের হয়ে আসলাম, দেখি আর কি কি পাওয়া যায়, আর কে কে আছে তাদের সাথে একটু মিট করে আসি। এই ভদ্রলোক তো খুবই মুডে আছে। আর যাই হোক, আমি তারপরে ও পাশে স্ক্রিনে দেখলাম যে আমাকেও দেখা যাচ্ছে। এ পাশের স্ক্রিনে অনেক কিছু হচ্ছে, অনেক শো দেখা যাচ্ছে। দেখতে না দেখতে বলুন তো কার সাথে দেখা হয়ে গেল? এই তো রেল স্টেশনে এসে দেখা হয়ে গেল অমিতাভ বচ্চনের সাথে, ইন্ডিয়ান ফিল্ম স্টার অমিতাভ বচ্চন। আর কে বাকি আছে জানি না। এই ভদ্রমহিলার নাম হয়তো আপনারা সবাই জানেন, আমি আর বললাম না নামটা। তারপরে দেখি আর কে কে আছে। এখানে দেখছি কিছু খাবার বিক্রি হচ্ছে, শুকনো খাবার। এই যে ইন্ডিয়ান একটা দোকান, এই পাশের দোকানেও কিছু খাবার বিক্রি হচ্ছে, সবই আর্টিফিশিয়াল। দেখেছিলাম তোমার দিকে স্টার টাকা আছে, তুমিও টাকা আছে। ও কি হ্যালো বুঝতে পারছে? I am Sir Stamford Raffles. It is a pleasure to make your acquaintance. পাশে আবার আরেকজনকে জানি বক বক করছে। Explore Singapore's এখানে অনেক জিনিসপত্র রাখা আছে।
ফিশিং I am the ভিলেজ। founder of ফিশিং ভিলেজ সিঙ্গাপুরের আগেকার চিত্র দেখানো হয়েছে এখানে, মানে আগে 60 বছর আগে সিঙ্গাপুর কি ছিল সেই চিত্রটাই এখানে তুলে ধরা হয়েছে। ভয়ঙ্কর অন্ধকার জায়গায় ঢুকে পড়তেছি। শব্দ করে কি জঙ্গলের মধ্যে। দেখেন বহু যুগ আগে সিঙ্গাপুরে লেখা মানুষের হাতের ছবি, মানে হাতের লেখা, সেই সাথে এই যে স্ক্রিনে এখানে কত সালে কোন সালে সিঙ্গাপুরের কন্ডিশন কেমন ছিল এবং বর্তমানে সিঙ্গাপুর কতটা ডেভেলপ করেছে তার একটা পুরো মানচিত্র এখানে দেওয়া হয়েছে স্ক্রিনে। সিঙ্গাপুরের হিস্ট্রি দেখাচ্ছে, এখন মডার্ন সিঙ্গাপুরে চলে আসছে। হ্যাঁ, এখানে সব পুরনো বাড়িঘর। লিফটে, এটা লিফট সেটাই তো বুঝতে পারি না বাইরের ছবি দেখে। এখানে কি দেখা যাচ্ছে? সিঙ্গাপুর এখন যতই উন্নত কান্ট্রি হোক না কেন, আগে এই সিঙ্গাপুরের চিত্র যে কেমন ছিল দেখেন ওরা এখানে তুলে ধরেছে। সেই কাঠের ঘর বাড়ি, ড্রাম, বাক্স এগুলো তো আছেই, সেই সাথে অর্কারদের ব্যবহারের জিনিসপত্র, তাদের জীবনযাপনের স্টাইল, তাদের খাওয়া দাওয়ার ক্রোকারিস, এই যে এগুলো সব রয়েছে। তারা যে চকিতে ঘুমাতো, তাদের ঘরের ভেতরের কন্ডিশন, যে হাতে টানা রিক্সাগুলো। সিনান আবার মাল তুলতেছে। আরে আল্লাহ, পারে নাই। আমার ছেলে আবার সেকেন্ড টাইম চেষ্টা করতেছে, যদি পারে আর কি। সিঙ্গাপুরের কালচারটাই দেখাচ্ছে, তাই না? ওদের যে পুরোনো কালচার, যখন তারা খুব মানে রাষ্ট্রিক কন্ডিশনে ছিল, সেই সময় তাদের গরিব দশা ছিল, সেই সময় সিঙ্গাপুরে হাতে টানা রিক্সা ছিল, ফিশারম্যান ছিল, ভিলেজ বয়েজ ছিল, ভিলেজার্স ছিল, তারপরে এই ধরনের ড্রেস আপ ছিল। তো এখন তো আর এগুলো না, এখন তো মডার্ন সিঙ্গাপুর। এই যে ভিউয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন মালপত্র বহন করতেছে। সিঙ্গাপুরে আগে মানুষ এভাবে কষ্ট করেছে। এই যে এখানেও টেইলার কাপড়ের বানাচ্ছে, তারপরে যে বিল্ডিং বানাচ্ছে রাজমিস্ত্রি, তারপরে এই যে এখানে গ্রামের লোকজন, তারপরে এই যে সিঙ্গাপুরে পুরোনো আমলে শাড়ি পরে আছে। এখন বর্তমানে তো শাড়ির প্রচলনই নাই সিঙ্গাপুরে। ভিউয়ার্স এখানে একটা শো হচ্ছে, আর এই যে এখানে এক ভদ্রলোক বসে আছে। আমি এটা মানুষ মনে করছিলাম, অরিজিনাল হিউম্যান বিং, তো পরে দেখি যে না, এটা মূর্তি। আমার ছেলে দেখে এর সাথে মজা করতেছে। ওটা আবার কি করছো বাবা? রাইফেল? ওরে বাবা, শোটা চলতেছে। আর এদিকে কিছু ভাঙাচুরা বাড়িঘর দেখছে। সিঙ্গাপুরে একসময় যে এরকম ঠেলা গাড়ি ছিল। ভিউয়ার্স এখন ম্যাডাম তুষার থেকে আমরা নিচে নেমে যাচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি। ধরে থাকো, সামনে ধরে থাকতে বলছো। ওটা উঠেছি ভিউয়ার্স, ওটা চলতেছে। আমরা পানির মধ্যে দিয়ে যাচ্ছি। ওটা চালাইতে হয় না, অটোয় চলে। হাই হাই, আমরা নৌকা করে কই যাচ্ছি বলেন তো? নৌকার তো কোনো নৌকা চালানোর বোটম্যান নাই। নৌকাটা অটো চলতেছে, আর চারিপাশে আলো ঝলকানো, তবে একটু অন্ধকার পরিবেশ। উপরে একটা প্লেনও উড়ে যাচ্ছে। ওরে বাবা, এ তো দেখছি বিশাল অবস্থা। জানি না এটা সিঙ্গাপুরের কোন চিত্র, পূর্বের না বর্তমান চিত্রই মনে হচ্ছে। ওই যে দেখেন বড় বড় হাই রাইজ বিল্ডিং দেখা যাচ্ছে। আরে বাবা রে বাবা, অন্ধকারের মধ্যে আবার আলো ডিসপ্লেও করা হয়েছে স্ক্রিনে। আমাদের বোটটা এখনো চলতেছে। এই যে সামনে অনেক
অনেক লাইটিং দেখা যাচ্ছে। এটা কি একটা স্ট্রাকচার বানানো রয়েছে, অরিজিনাল মানুষের মতো দাঁড়িয়ে আছে। সিনান সিনান দুষ্টামি কর না। নেলসন ম্যান্ডেলার সাথে দেখা না হতেই ওই পাশে মোড় ঘুরতেই দেখলাম যে আরেকজন দাঁড়িয়ে আছে। আরে বাহ, আমেরিকার এক্স প্রেসিডেন্ট বারাক ওবামা দাঁড়িয়ে আছে। তা বারাক ওবামার সাথে যদি একটু ফটোই না তুলি তাহলে কি চলে বলেন? সব সময় তো আর হোয়াইট হাউসে যাওয়া সম্ভব হবে না, আর বারাক ওবামার সাথে মিট করাও সম্ভব হবে না। নিয়ে নিলাম ফটো। ওপাশে দাঁড়িয়ে আছে আরও দুইজন বিখ্যাত ব্যক্তি, আপনারা দেখে চিনতে পারছেন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদি। আচ্ছা ভিউয়ার্স, তাহলে আপনারা তো বুঝেই ফেললেন। এখানে কোরিয়ান হতে পারে, এক প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ ল্যান্ড করেছে মাত্র। তো ওনাদেরকে দেখে আমি এগিয়ে আসলাম। তারপরে ওই পাশে গিয়ে দেখলাম যে এই ইংল্যান্ডের রানীর পাশে একটা সিট আছে, ওনার সাথে একটু বসে গল্প করা যেতে পারে। তো আমি বসে পড়লাম, যদিও রানী দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি, ব্যাপারটা খুবই অভদ্রজনক। সিরানে যে তারা আছে বক্সিং খেলার জন্য, বক্সিং খেলতে পারো। সুন্দরভাবে ডিনার টেবিলে বসছে, এর সাথে একটু ভিউ নিই। মোটরসাইকেলটা কি চালাবে না তুমি চালাবা? এটা হচ্ছে ট্রান্সপোর্টার মোটরসাইকেল। একই ডান্স করে। ভিউয়ার্স, আমাদের ম্যাডাম কিচেন আর মিউজিয়ামটা মোটামুটি দেখা হয়ে গেল। আমরা এখন বের হচ্ছি। এই যে আরও অনেক স্ট্রাকচার তৈরি করা আছে চারিদিকে। তো আমরা স্ট্রাকচারগুলো দেখতে দেখতেই বের হয়ে পড়তেছি। এই যে সব ফিল্ম স্টার, ইন্ডিয়ান সব ফিল্ম স্টারদের সব মানে ভিউগুলো, স্ট্রাকচারগুলো বানিয়ে রাখা হচ্ছে। তো এদের সবারই সাথে একটা করে যতটা সম্ভব আমরা ভিউ নিলাম। ভিউয়ার্স, আমরা এখনও সান্তোসা আইল্যান্ডে আছি, আর সান্তোসা আইল্যান্ডে ম্যাডাম তুষের মিউজিয়ামটাও ঘুরলাম, আপনাদেরকে দেখালাম। তো ভিউয়ার্স, সান্তোসা আইল্যান্ডে আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে, আমরা সব টাইম এনজয় করবো। সো ওখানেও আপনাদেরকে ইনভাইট করছি, কারণ আপনাদেরকে সাথে নিয়ে শোটা দেখা হবে। তবে সেটা নেক্সট ব্লগে। এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। আল্লাহ হাফেজ।